খোয়াই ঘটে গিয়েছিল আজ থেকে দুদিন আগে এক চাঞ্চল্যকর ঘটনা। 3 বাংলাদেশি গরু চোর তারা ভারতে প্রবেশ করে সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে ভারতীয় বাসিন্দাদের, বিশেষ করে খোয়াই এলাকায় সীমান্ত এলাকায় বসবাসকারীদের, এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গরু চুরি করে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল এই গরু চোরদের। তবে মুহূর্তের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায় এলাকা জুড়ে। নিরাপত্তাহীনতায় ভুগতে তারা সে জায়গায় সেই 3 গরু চক্রকে ধরে মারপিট করে। তবে এই পুরো ঘটনায় কিন্তু এবার তীব্র প্রতিবাদ জানালো বাংলাদেশ। ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে বাংলাদেশের ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি উঠছে। বেশ কয়েকদিন আগে, অর্থাৎ আজ থেকে দুদিন আগে, খোয়াইয়ের সীমান্তবর্তী এলাকায় 3 জন গরু চোর চক্র ভারতে প্রবেশ করে, অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করে গরু চুরি করে নিয়ে যাওয়ার জন্য ধারালো অস্ত্র দিয়ে খোয়াইয়ের সীমান্তবর্তী এলাকার মানুষজনকে আঘাত করে। এখনো তারা হাসপাতালে চিকিৎসাধীন। আর সেখানে প্রাণ বাঁচাতে গ্রামবাসীরা সেই গরু চোর চক্রের উপর হামলা চালালে এই ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে এই ধরনের গরু চোর চক্র প্রতিনিয়তই ভারতে প্রবেশ করছে সীমান্তবর্তী এলাকা দিয়ে, এবং রাজ্যে এসে এই চুরি থেকে শুরু করে গরু চুরি করে নিয়ে যাচ্ছে। তবে এই পুরো ঘটনায় এবার কিন্তু বাংলাদেশ প্রতিবাদ জানাচ্ছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট দা, ঠিক কি জানতে পারছো? দেখো, গত 15 অক্টোবর খোয়াই বিদ্যাপীঠ এলাকায় যে 3 জন বাংলাদেশি গরু চোর গণধোলায় নিহত হয়েছে, সেই ঘটনার কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। তাদের যে বিদেশ মন্ত্রক রয়েছে, সেই বিদেশ মন্ত্রকের তরফে আজ সকালে তাদের যে সামাজিক মাধ্যম এক্সে তাদের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। মূলত পররাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা এই বিবৃতিতে কিন্তু ঘটনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে ভারতের দিকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ কিন্তু এই নিহত 3 অভিযুক্ত বাংলাদেশি যে গরু চোররা রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ বা অপরাধ অনেকটা মেনে নিয়েই কিন্তু এই দাবি করেছে। এবং তাদের বক্তব্য হচ্ছে যে কোনো ধরনের অপরাধ বিচারের আওতায় আসা উচিত। যে গণপিটুনিতে যে হত্যা হয়েছে সেটা তাদের কাছে বিষয়টা খুবই নৃশংস এবং অমানবিক বলেই কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষ অভিযোগ করছে, এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে এবং দোষীদের শাস্তি দাবি করেছে। কিন্তু যে মূল ঘটনাটি যে ছিল, যেখানে গরু চুরির উদ্দেশ্যে এই বাংলাদেশের 3 নাগরিক একটি গ্রামে হামলা চালায়, এই রীতিমতো ধারালো অস্ত্র দিয়ে 2 জনকে আহত করে, এর মধ্যে এক যুবকের মৃত্যু হয়েছে, এবং তার প্রতিরোধ এবং আত্মরক্ষার যে ঘটনাটি, এই বিষয়ে কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষের বিবৃতিতে তেমন কোনো কিছু কিন্তু উল্লেখ বা আলোকপাত কিন্তু নেই। তারা মূল যে অভিযোগ, এই অভিযোগ মেনেই কিন্তু মানবাধিকারের অভিযোগ তুলে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কিন্তু তাদের ক্ষোভ জারি করেছেন এবং ভারত সরকারের কাছে গোটা ঘটনা তদন্ত দাবি করেছেন। ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশ এই বিষয়টির প্রতিবাদ জানিয়ে ভারত সরকারের কাছে এই বিষয়টা সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। তবে ভারতীয়রা বা খোয়াই সীমান্ত এলাকারবর্তী যারা এলাকাবাসী রয়েছে তাদের অভিযোগ রয়েছে তারা এই গরু চোর চক্রে রীতিমতো অতিষ্ঠ। প্রতিনিয়তই এভাবেই গরু চোর চক্র তারা প্রবেশ করে ভারতে, এবং গরু চুরি সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ধারালো অস্ত্র দিয়ে হুমকিও দেওয়া হয়, এমনকি আঘাতও করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।